السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন, আমরারে দিনর কিছু কথা খোয়ার এবং হুনার তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে যে সময় আপনারে কোনো সুযোগ দিবা, আপনি মনে করতে এগো আমার বড় জিন্দগির সবচাইতে বড় জিনিস আমার জিন্দগিত পাইছি। যাই হোক, আমরা গত সপ্তাহ আলোচনা করছিলাম, বিশেষ করে আমরা এখন হজর সিজন, হাজি সাহেব হল হজ যাইরা আমরা প্রায় প্রশ্ন করেন কোন দোয়া করতাম। একবারে আপনি জীবনে একবার হজ করা ফরজ, একটা যদি হজ যদি শিকিয়া না যায়, হজর কিতা করতা কিছু সময় খাটাইতা, কারণ আপনি অত পয়সা খরচ করে যাইরা বিবি বাচ্চা সব ছাড়িয়া আপনার সবটা যদি বেকার হয়ে যায় না জানার কারণে। হজর অনেক জরুরি জিনিস আছে যেটা না জানলে আপনার হজ শেষ হয়ে যাব, এগুলা জানা দরকার। তবে দোয়া সম্পর্কে, কারণ এটা আমরা হজর শুনতে শুনতে বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে গেলে পাইবা। যাই হোক, তবে আমি চিন্তা করলাম যে কিছু দোয়া যে একটা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে হিকায়া দিছেন এবং আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কারীমের মাধ্যমে আমরারে হিকায়া দিছেন। আমরা ওগুলা থোড়া আলোচনা করবো। দোয়া করার আগে যে কোনো দোয়া, এখন খালি কইবা ইমাম সাহেব খালি হাজি সাহেব ওগুলো লাগিয়ে ই দোয়া নি না, আমরা লাগিও, আমরা সবল লাগি। কারণ আল্লাহর কাছে দোয়া করতে হইলে আল্লাহ কইরা ওয়াকালা রব্বুকুম, তোমাদের রবে তোমাদের কইরা কিতা উদউনি আস্তাজিব লাকুম, তুমি দেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। সে কইরা তুমি দেন অ্যাপ্লিকেশন করো, আমি তোমাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট করবো। যদি বসে কইয়া দেন ই অ্যাপ্লিকেশন করতে আর আপনার চিন্তা থাকবো নি। এই হিসাবে অন্য আর একটা খুশখবরি আছে, যারা দোয়া করবা সূরা বাকারার আয়াত, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এক বেটা আল্লাহ রসুল রিয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার খান্দাত না দূর দূর যদি নইতে আমি জুড়ে কইতাম, আর খান্দাত যদি নইতে তারে আমি আস্তে আস্তে কইতাম। তখন আল্লাহ রব্বুল আলামিনে দেখুকা একজন সাধারণ মানুষে জিজ্ঞাসা করছে, আল্লাহর অত মায়া একজন মানুষের প্রতি যে আল্লাহরে চিনতে চায়, আল্লাহর খান্দাত যাইতে চায়, এর দে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দেন, নবীরে কইন, ও নবী আমি দেখি আর আমার বন্দায় আপনারে প্রশ্ন করেন যে আমি খান্দাত না দূর, তারে জবাব দিলাও আমি হইলাম কি ফাইন্নী করিব, আমি একবারে তার খান্দাত, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে সময় আমার বন্দায় আমারে যে দোয়া করব আমি তার দোয়ারে কবুল করি। এর দ্বারা আপনি মনে করতা না যে আমি দোয়া করতে করতে শেষ হয়ে গেলাম, আমার দোয়া কেন কবুল হয় না, এগুলো তো আমি যাইয়ান না। বিভিন্নভাবে দোয়া, আপনার একটা দোয়া জিন্দগি দেখবা না বেকার যায় না, হয়তো ওখান কবুল হোক আর 2 দিন বাদে কবুল হোক, হইব আল্লাহ হুনরা। যাই হোক, গত সপ্তাহে আমরা রব্বানা যালামনা সম্পর্কে আলোচনা করে লইছি, এখন আমরা এইদিকে আর যাইয়ান না। আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো কা
আমরা তাকে প্রায় 4-5 হাজার বৎসর আগে তাইন গেছেন জিওতাকিয়া আমরার বহুত আগে তাইন পাস হইয়া গেছেন। কিন্তু আমরা এই দোয়াগুলো আমরা কোরআন শরীফ আল্লাহ খেনে দিলা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তান সময় তাই নাসলা, কিন্তু আমরা নবীরে খেনে হিকে দিলা। এগুর মাঝে আমরা বিরাট ফায়দা আছে। আমরা লাগে যেগু ফায়দা করকটা আল্লাহ রব্বুল আলমিনে সব নবীর কাছ থেকে আনি আনি আমরা রে দিছেন যে ওগু তোমাতান লাগি বালা। ইব্রাহিম আলাইহিস সালামে যে সবচাইতে বেশি কনসার্ন আসলা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা পয়লা বুঝিলে আমরা কোন জিনিসের লাগে বেশি চিন্তা আছে, বিশেষ করে লন্ডন যারা আছি বা বাংলাদেশও, আমরা কোন জিনিসের লাগে বেশি চিন্তাত না, মানে চিন্তাত বলতে কোন জিনিস বানাইতা না, মানে সব সময় আমরা ওয়ারিড থাকে, সবসময় আমরা চিন্তাত থাকি কোন ব্যাপারে, আখেরাতের চিন্তা করছে না করেন বেশি। আমার বাচ্চাইনটোর ব্যাপারে বাচ্চাইন বেশি। আমার ফুয়া কোন বাজার, ফুড়ি কোন বাজার, আমার ফুয়া বালা হইবনি, আপনি তো আর যেটাও করেন করোকা, কিন্তু আস্তে আস্তে ফুয়া ফুড়ির ব্যাপারে আমরা খুব কনসার্ন থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম ওলা তান ফুয়াইন্তর ব্যাপারে কত দোয়া করছেন বাচ্চান্তর ব্যাপারে। এর দায় তান একটা গুরুত্বপূর্ণ দোয়া আমরা রেখে দিছেন। দেখো কা দোয়াটা কিতা, সূরা ইব্রাহিম একটা সূরা হইলগি, এই সূরার 41 আর 40 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা পারলে আরবিতে শিখতাম, আর যদি আরবি পারি না আমি অর্থ কইমু, ও বাংলায় অর্থ খান্তাও। কারণ নবী অকলর দোয়া, কোরআনের দোয়া যদি আপনি খোয়ার একটা ভাষা আছে, যে কোনো কোন জায়গাত কিলা ভাষা কইতা, একটার একটা আপনারা ফেসবুকে দেখুন এখন সংসদ সে কোন ভাষায় কিতা কইতা, এগুলো একটা একটা নীতি নির্ধারণ আছে। ঠিক তদ্রুপ কোরআন কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে তান কাছে কিলা চাইতাম, নবী অকলর দোয়া দিয়ে আমরা শিখাই দিছেন, সাথে সাথে আল্লাহর নবীও আমরা দোয়া শিখাই দিছেন। এর মাঝে সময় শেষ করে আমরা যার খালি ফয়লা একটা দোয়া একটা আমরা পড়ি, এগু জরুরি দোয়া কিতার লাগি এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া। দোয়া হইল গিয়া প্রত্যেক নবী হলে যেমন আমরা বাচ্চাইন্তর লাগি দোয়া করি, আমরা বাঙালি যারা আছি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা বাদে একটা দোয়া করি। আমরা দোয়া কিতা করি হইতে পারবানি, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হেস বইটুক নমাজও কিতা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আওটাও জরুরি দোয়া। কিন্তু পাকিস্তানি অকল যারা আছেন তারা ম্যাক্সিমাম সময় আমি পাইছি আমার খান্দাতনে ন, তারা ফড়েন ও যে দোয়া আমি এখন ফড়মু, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ফসলা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এর লগে আপনি জোড়া লাগাইবা রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এগো ইন সূরাত বাট ইন দুইটা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই দোয়াটা কিতা কইছেন, এই দোয়া পারলে মাঝে মাঝে আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু ফড়িয়া ইখলা, ইমাম সাহেব ইখলা যে সময় আপনি যদি শিকিলেইতা পারেন, তে আপনার যে সময় আপনার ইন্নী যালামতু ফড়িলে এর বাদে ওটাটা ফড়িলেন যেন, দুইটা ফড়লে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার বহুত ফায়দা হয়ে যাব। দেখো কা দোয়ার অর্থটা, দোয়া তো আমরা পড়লাম, অর্থ কিতা বুঝছি নি আমরা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ আমারে তুমি নমাজ পড়নে वाला বানাও। পয়লা কিতা আমারে বানাও, ওয়া মিন যুররিয়্যাতি আর আমার বাচ্চাইন তোরে বানাও নমাজ পড়নে वाला। দরকার আছে না বাচ্চাইন বনা, আপনি খালি কইবা ও বা পড়ো, ও ফুড়ি নমাজ পড়ো, ও ফুয়া নমাজ পড়ো, সাম বিবি হকলেও নমাজ পড়ো না পড়ো, কিন্তু তারা শুনেও না, তারা প্লে স্টেশন খেলাত জিও খেলাত। এর লোকে কিতা লাগাইতে হইব, দোয়া লাগাইতে হইব, আল্লাহর কাছে খোয়া লাগবো, বলে আল্লাহ মিন যুররিয়্যাতি আমার বাচ্চান্তরও নমাজি বানাও। আর কিতা রব্বানা তাকাব্বাল দুআ, ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নেওয়ালা, তুমি আমার দোয়াটারে কবুল করো। এগুলো বড় দোয়া না। এর বাদে কিতা দেখো কা বাদের টুকরা আরো মজার, রব্বানা ইগফির লি, ও আল্লাহ আমারে মাফ করে দাও।
ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবারে মাফ করে দাও। তো প্রত্যেক নমাজ যদি নি দোয়া পড়েন তে আপনার মা বাবার লাগি অটোমেটিকলি দোয়া হয়ে যায়। হাদিসের মাঝে আইছে এমন কোন যে দোয়ার মাঝে মা বাবার লাগে দোয়া করেন এই দোয়ারে আল্লাহ অনেক সময় একটাই রাখেন, কোনো সময় নেই না, আধা খান রয়ে যায়। এই দোয়া যদি করেন রব্বানা ফিরিলি, আমারে মাফ করে দেউকা, ওলি ওয়ালিদাইয়া, আমার মা বাবারে মাফ করে দেউকা। আর কিতা দেউকা কত দোয়া, ওলিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামত পর্যন্ত যত মানুষ এবার সবরে মাফ করে দেও। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দোয়ার আসেনি? কতখান লম্বা ইগু, এক জোড়া ইগুতা যদি খেয়াল করেন, কোরআন শরীফ বার করে সূরা ইব্রাহিম আছে এক সূরা, ও সূরার 40 আর 41 নম্বর আয়াত, ও গুতা প্র্যাকটিস করবা যারা পড়া জানেন, মুখস্থ করতা না অন্তা কি হুনি হুনি ট্রাই করেন যেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা, ইয়া আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আইবা সবরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এর বাদে আপনি এর লগে সূরা বনী ইসরাঈলের আয়াত একটা আউটা আপনি এড করিতা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবারে বলা মায়া করো জেলা আমার মা বাবায় আমি হুরু থাকতে মায়া করছে। একবারে যে সময় আপনার কোনটা আসিল না, ও সময় মা বাবায় জেলা মায়া করছেন। এখন তো আপনি বড় হয়ে গেছেন, মা বাবার কথা শুনরা না, কিন্তু যে সময় ছোট থাকতে মা বাবায় একবারে জেলা মায়া করছেন, ওলা টান টানের রহমতের কুল্লো লইয়া মায়া করলাম। আমরা অনেক সময় এই দুয়ার ব্যাপারে অনেকে মনে করি মনে মরার বাদে খালি করতাম, না না, মা বাপ জিতা থাকতেও এই দুয়ার দরকার। মা বাবার দিতা থাকতে রহমতের দরকার নাই নি, মাগফিরাতের দরকার নাই নি। আর তাই এই দোয়াটা আমরা করতাম, হজ গেলেও করতাম, উমরাত গেলেও থাকতাম, ও নিউপুর থাকলেও করতাম। কারণ আল্লাহ খান্দাত, আল্লাহ যে কোনো জায়গাতে আল্লাহ আছে, না যাওয়া লাগবে না ওই দোয়া করতে হইলে। এই দোয়াটা নমাজের সময় পড়লে চাইলে পড়তে পারবা। একটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামে আর একটা দোয়া করছিলাম, যে দোয়াটা দেখো কা আমরা জানি কাবা শরীফর সে বানাইছিল, কাবা শরীফ আর খে আমি আর লম্বা যাইয়ার না, আমরা পাঠ্য করি যে একটা আমরা জানি নৌতাকি যাই, আমি আর লম্বা যাইয়ার না। ইব্রাহিম আলাইহিস সালামে তান ফুয়াই বানাইছেন, সে কইয়া দিছ। ইগু আর কবুল আর না কবুলের কোনো ম্যাটার আসেনি, অটোমেটিকলি আল্লাহ কবুল করার নেই, না কইলে তা না খামা লাগাইলা খানে। তারপরেও দেখো কা কিতা কইরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি জাননেওয়ালা, তুমি দেখনেওয়ালা, তুমি আমরা একটা কবুল করো। যে কোনো সময় দোয়া করার বাদে এই দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না প্লাস যারা হজ যাইবা বিভিন্ন দোয়া করবা, আমরা যে কইয়ারের বাদে নিজের দোয়া করবা, একতিল বাদে বাদেও আপনি কিতা করবা, আপনি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, ও আল্লাহ রব্বানা মানে ও আমরার রব, তুমি কিতা করো কবুল ফরমাও, ইন্নাকা সামিউল ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি হইলা গিয়া কথা আমরা যেটা কইয়ার এগু হুননেওয়ালা এবং জাননেওয়ালা। আল্লাহ জানরা হুনরা আপনি যে কথা কইরা এর দায় ইন্নাকা আনতাস সামিউল আলিম, এর দায় আপনি সামিউল আলিম, এর দায় এই দোয়াটাও আমরা করতাম টাইম টু টাইম, বুঝছেন নি। 2 নম্বর হইল গিয়া এই দোয়াটা যেমন আমরা কম্পিউটারও যারা কাম করেন বা যে কোনো আগে আমি তোলা করতাম, ডকুমেন্ট সেভ করতে হইলে আপনি একতিল বাদে সেভ করি রাখতে যাইতো কি পারে। এর দায় আপনার দোয়া যে সময় করবা মক্কা মদিনা যারা যাইবে এক দোয়াও বারবার করৌকা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, সারা 7 চক্কর তোয়াফ করৌকা, আপনার মাল লাগে বা দোয়া করৌকা, এই দোয়া সারা 1 চক্কর দোকা সারাও দোয়া করিয়া, আর একতিল বাদে বাদে আপনি সেভ করৌকা, খালি কোকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহ যেন কবুল করো না, সবটা বেকার, আপনার পয়সা বেকার, আপনার সবটা বেকার। ও যে আমরা নমাজ পড়ি আর আল্লাহ যদি কবুল করেন না, সবটা আমরা বেকার। এর দায় এই দোয়াটা আমরা করতাম। আরো একটা দোয়া যে একটা
আমরা নিজে করি না, মানুষের যে করাইতাম চাই সুবিধা অসুবিধার মাঝে। কিন্তু এই জুয়াটা ইউনুস আলাইহিসসালামে করছিল। ইউনুস আলাইহিসসালামে করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি এবং পড়াই, আছে না নিলা? আমি হিতা যাইয়ান না, অর্থটা কিতা কই আমরা জানি না। দুনিয়ার মাঝে আপনি একবার চোখ মুজোকা। ইব্রাহিম আলাইহিসসালাম আসলা ফি যুলুমাতিন সালাস, ইউনুস আলাইহিসসালাম আসলা ফি যুলুমাতিন সালাস, তিনটা গভীর অন্ধকারে। এক নম্বর হইল সমুদ্রের নিচে, 2 নম্বর হইল মাছের পিঠে, আর 3 নম্বর হইল রাত্রির অন্ধকার। কেউ কেউ কইরা তার মাথা চিন্তার অন্ধকার আসলা। আল্লাহ কইরা ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মাঝে, যেখানোর মাঝে দুনিয়ার কোনো নেটওয়ার্কে পাইতো নাই। ফাটবা পাইব নি? এখনকার যুগেও যদি নয়, একজন মানুষ ওলা যদি মাছের পেটে গিয়ে হামাই যায় সমুদ্রের ভিতরে, সমুদ্রের মাছে কইতে গিয়ে কই লইয়া যার, আটলান্টিকের তলে লইয়া যার না প্রশান্ত মহাসাগরের তলে লইয়া যার, কেউ কইতে পারবানি। এই জায়গার যদি এই অবস্থার মাঝে একমাত্র সে সপ্তাহ আমরা আপনার আমার ইলা বিপদ দুনিয়াত কেউ পড়বানি, কেউ ইলা কোনো বিপদে পড়বানি, পড়ছেন নি? যে কোনো যত বড় বিপদ বড়কে এর চাইতে বড় বিপদ তো আর হইতে পারে না। দুনিয়ার যে কোনো জায়গায় বিপদ বড়কে একটা রেস্কিউ নাই থাকবো, একজন মানুষ নাই দেখবো। এর দায় এই দোয়া পড়ার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, অর্থ হইল কি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার সাহায্য করনেওয়ালা কেউ নাই, আমার উদ্ধার করনেওয়ালা কেউ নাই। সুবহানাকা, এই যে আমি বিপদে পড়লাম, অনেক সময় আমরা কই আল্লাহর কাছে কিতা দোষ করলাম এমন আমারে অনেক বিপদে পড়াই দিলা। আল্লাহর কাছে কি কোন বিপদে পড়লাম, আল্লাহ আমারে ই সমস্যার মাঝে ফেলাই দিলা। ওই নিনা না, হয়নি না। এর দায় আল্লাহরে কইতা সুবহানাকা, ও আল্লাহ আমি যে বিপদে পড়ছি আমার গুনার কারণে পড়ছি। কোরআন শরীফে আছে, এইদিকে আমি যাইয়ার না, কোরআন শরীফের মাঝে আছে আল্লাহ কইরা যে আমরা যে বিপদ হয় আমার গুনার কারণে হয়। পুলিশে যদি আপনার অ্যারেস্ট করে, একটা ক্রাইম করছেন করতে গিয়ে অ্যারেস্ট করে রাইয়া, পুলিশের দোষ নেই। ঠিক তো দ্রুপ অনেক সময় অনেক বিপদ হয় আপনার গুনার কারণে। কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা, অন্যদিকে আমি এইদিকে যাইয়ার না। যাই হোক, আপনি কোকা সুবহানাকা, ও আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই আমার যে এই বিপদে ফেলাইছো, এই সমস্যার মাঝে ফেলাইছো। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তত বিপদে ফেলাইছো না, এর তো কম তো আছে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হইলাম জালিম, আমি জুলুম করছি, আমি গুনাহ করছি। আমরা পড়ছি না নেও ভাইয়া কইলা আল্লাহুম্মা ইন্নী যালামতু, অর্থ কিতা? আমি জুলুম করছি, নাফসি আমার নফসর মাঝে জুলুম করছি, নিজে নিজের উপরে জুলুম করছি, মানে আমি নিজে গুনাহ করছি। ঠিক তো দ্রুপ আমি গুনাহগার, এর দায় আমার এই বিপদ ফেলাইছো। এর দায় এই দোয়া পড়ার সময় বলে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম রে অত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আমার উদ্ধার করতে নাইনি। আল্লাহ বাদে কইরা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি তান দোয়া কবুল করছি এবং তানে উদ্ধার করছি। আর কিতা কইরা দেখো বাদর কত হইলো আমরা লাগে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে আমার কোন মুমিন বান্দায় যদি যে সময় এই দোয়া করব আমি তারে কবুল করব। এই দোয়াটা বুঝিয়া করতানি, একবারে দিল লাগাইয়া ইমাম সাহেব দি গো করানি দরকার নাই। আপনি করতা, আপনি জুলুম করছেন, আপনি গুনাহ করছেন, আপনার বিপদ আইছে, আপনি পড়তা। যাই হোক, এই দোয়াটাও আমরা নবী অকলের দোয়া পড়তাম। আরো দেখি একটা হাদিসের একটা দোয়া আমরা পড়িলাই, কয়দিন চালাইতাম, এগুলো পাক্কা জরুরি একটা কথা আছিল। আচ্ছা, একটা খুব কম্প্রাহেন্সিভ একটা দোয়া আপনারা শিকাইলাই, যে একটা সপ্তাহ একলগে আইয়। একটা দোয়া হইল কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা অর্থ কিতা?
বহুত দিন থেকে শুনেন ইমাম সাহেব বহুত এখন আল্লাহুম্মা আল্লাহুম্মা অর্থ কিতা আপনি আল্লাহরে ডাকরা আল্লাহুম্মা ইয়া আল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ হুনরানি জবাব দিরানি আল্লাহ আল্লাহ এখন ও বন্দা তোর কি হইছে ইন্নী আসআলুকা আমি তোমার কাছে সওয়াল করিয়ার মিনাল খাইরি কুল্লিহি যত বালাই আছে সব বালাই আমারে দাও হোক সুবহানাল্লাহ আল্লাহর কাছে কইতে কোনো অসুবিধা নেই ও আল্লাহ যত বালাই আছে আমারে দাও আজিলিহি ওয়া আজিলিহি যে বালাইটা জলদি আমার খান্দা তা আউটা দেও আর যে একটা কতদিন বাদে আইব ওটাও আমারে দাও বাদরটা কিতা ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি ও আল্লাহ তোমার কাছে ফানা সাইয়ার যত বাদ জিনিস আমার কাছে আইব ফানা সাইয়ার যত বাদ জিনিস আমার কাছে আইব আজিলিহি ওয়া আজিলিহি অনেক বাদ জিনিস আমরা যাকে আমার বিপদে একটা আইয়র কিন্তু আমি জানি না যে একটা জলদি আর যে একটা একজোড়া বাদে আর অগুন থেকে আমার হেফাজত করবা আল্লাহ হুন্ডানি আপনার এই দোয়া প্রত্যেক দিন অন্তত ওকে একবার করা দরকার নমাজের সময় করা সিজদার মাঝে গিয়ে এই দোয়া করা দরকার আমি জানি না আমার কোন বিপদ আইব আই আল্লাহ চিন্তা পড়ি যাই এটা আগে থেকে আল্লাহর যেন হইয়াত হই আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম যেটা আমি জানি আর অথবা জানি না আমরা জানি না ভবিষ্যতে কিতা ও গাড়ি লইয়া বার হইছে গাড়িয়ে গিয়ে খানে মারবো খারে কিতা করবো অ্যাক্সিডেন্ট করবো না গরো যাইমো সুন্দর মতো না হসপিটাল যাইমো সরু জানা আছে নি এরদায় এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া সবটা একলগে হামাই যায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু মা লাম না'লাম যেটা আমি জানি আর অথবা যেটা আমি জানি না ওটাও আমারে দিলাম আর বাদে কিতা ওয়া আউযু বিকা মিন শাররি মিনাশ শাররি কুল্লিহি ও আল্লাহ যত বাদ জিনিস আছে আমার কাছে আর আমি দেখি না অগুন থেকে তুমি আমারে হরাইয়া রাখো তোমার কাছে ফান আছে ইয়ার তুমি তো কিন্তু প্রোটেক্ট করতে পারবে আর কিতা যেটা জলদি আর যেটা বাদে আর সবটা থেকে আমার হেফাজত ফরমাও মা আলিমতু মিনহু মা লাম না'লাম যেটা আমি জানি আর অথবা জানি না এই দোয়াটা আমরা হজ গেলেও করতাম এখনো পারলে প্রত্যেকটা সিজদাত কিয়াও যে সময় সিজদাত কিয়া এগো করতা তো আল্লাহ রব্বুল আলামিন যদি আপনারা আটকাইয়া রাখি দেন বিপদ সেও দিতে পারবো নি এর দায় যাই হোক আমরা সময় খুব কমে গেছে এর দায় আমরা কয়েকটা দোয়া কইলাম আপনারা প্রত্যেক দিন এই দোয়া সম্পর্কে খালি আলোচনা করলেও বোরিং হইব এর দায় বাকিগুলা আপনারা প্রত্যেকে চেষ্টা করেন যেন কিছু দোয়া কোরআন থেকে আমরা শিখতাম এবং ও অনুযায়ী যদি আরবি এখান তো না পারেন যারা হজ যাইবে এই যে সূরা দোয়াগুলা কইছি যদি আরবি পারেন না আপনি হজ যাইতে গত সামনের সপ্তাহ এখন এগুলো মুখস্থ করাতে লাগলে ফারতা নাই অর্থটা তো মুখস্থ করতে পারবা বাংলাটা তো কইতে পারবা এক্স্যাক্টলি বাংলা অগুতা আমি যেটা আপনারা কইয়া দিছি অগুতা যদি কইন কাবা শরীফ আটতে সময় সাফা মারওয়াতে সময় আটেন খালি এই দোয়াগুলা করেন যদি এগুলো ডেফিনেটলি কবুল এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দোকা وآخر دعوانا الحمد لله رب العالمين. Respected brothers and sisters, today's khutbah is regarding the supplication to Allah subhanahu wa ta'ala. We know some of our brother and sister, they already, some of them gone to the Makkah and Medina for Hajj, and some prefer to go, and some on the way is. But sometimes ask all of the Hujjaj, those people are going to the Hajj, they ask us, which dua we can do when we go to the Hajj, Makkah and Medina. That's why I think I'll say some dua from Quran and Hadith. This is maybe good for them. But last week I did one dua. Adam alayhi salam did Rabbana zalamna anfusana. Today we discuss few duas. Some du'as Ibrahim alayhi salatu wasalam did. Ibrahim alayhi salam, this is the very, very comprehensive dua for everyone. And our Prophet sallallahu alayhi wasallam, when last sitting in the salah, every single last sitting of the salah, he did this dua. For example, we did his last sitting, at-tahiyatu,
Allahumma salli ala Muhammad, Allahumma barik ala Muhammad, then Allahumma inni zalamtu. But some of our brothers in the world, they don't do Allahumma inni zalamtu. They do Rabbi ja'alni muqim as-salati wa min dhurriyyati Rabbana wa taqabbal du'a. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب رحمهما كما ربياني صغيرا. Instead of Allah, we are the Bengali. This is the hadith dua. This one is not incorrect, but if you do two duas together, it's very good. What is the meaning of the dua? We are concerned, every single person, about our children. How his children go up? They are going to the right way or wrong way. Every single moment we are concerned about our children. But Allah give the protection. If you shout to them, if you say every single day, do that, you can't protect them. But you should say to Allah, oh Allah, you protect. Because hadith said, Prophet ﷺ said, every single one's mind is Allah's hand. Allah, if Allah changes your son or daughter mind from wrong way to the right way, very quickly Allah can do. But you should do Allah. Dua. What's the first? This dua's meaning. I finished because our time is very short. This only one dua we discuss. Rabbi ja'alni, Ibrahim alayhi salam did this dua. Rabbi ja'alni muqim as-salah. Oh Allah, make me, I can establish the prayer. وَمِن ذُرِّيَّتِي, as well as my children. Some children, some parents, this is unfortunate. Some parents said, oh my son, do salah, but he didn't do. Some of our students, they asked me, my dad said every time I do salah, but he didn't do. This is sad news. But Allah said, first you do dua, Rabbi ja'alni muqim, oh Allah, you give me ability, I can do prayer every time. وَمِن ذُرِّيَّتِي, my children. رَبَّنَا تَقَبَّلْ dua, Allah accept my application. Accept my dua. And second one, very important. رَبَّنَا اغْفِرْ لِي, oh Allah, forgive me. وَلِوَالِدَيَّ, and my parents. Forgive my parents. وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومَ الْحِسَابِ. In the all of the people, those people come until the day of judgment. That is very comprehensive. You did dua in this dua for yourself, for your parents, and for whole ummah, whole of the people. Allahu Akbar. Every single time do dua, then every single time you do dua for your parents. And you can add the other part, Rabbi rahamhuma kama rabbayani saghira. Oh Allah, rest on the mercy to my parents like they brought me when I was young. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can learn from some Quranic dua and hadith dua, and we can apply all of the in our life. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.